আমরা ষোলোআনা-বাঙালিয়ানা.com থেকে। So we want to know your overall experience while making the songs and all for this movie. প্রথম সবথেকে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছিল যে আমার সবথেকে প্রিয় বিষয়, প্রিয় খেলা ফুটবল নিয়েছে, সেইটাতে সবথেকে বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তারপরে এটার গল্পটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্সপায়ারিং একটা গল্প ইত্যাদি। তারপরে যখন পুরো গল্পের গানের জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা এই নয় যে সব গানই ফুটবল নেই, একদম, বরঞ্চ একটা গান আছে ভীষণ ফুটবল নিয়ে, যে গানটি ইনফ্যাক্ট এখন এয়ার প্লে হচ্ছে সেটা। আর এছাড়া একটা মানুষের জীবনের নানা ঘাত প্রতিঘাত, তার হেরে যাওয়া এবং ফাইনালি তার জেতা, সেইটা নিয়েই গল্পটা। ফলে এখানে প্রেমের গানও এসেছে, আবার ভীষণ ডিপ্রেশনের গানও এসেছে, আবার আশার গানও এসেছে, নানা রকমভাবে গানগুলো এসেছে। ফলে বৈচিত্র্যের একটা জায়গা প্রথম থেকেই গল্পের মধ্যেই ছিল। আর যারা গেয়েছেন প্রত্যেকে ভীষণ গুণী, খুব ভালো ভালো মিউজিশিয়ানরা কাজ করেছেন। 5টা গানের মধ্যে শান গিয়েছেন একটা গান, কৌশিকী একটা গান গিয়েছেন, তারপরে অনুপমা সুন্দরের একটা খুব সুন্দর ডুয়েট আছে। এছাড়া তিমির, সপ্ত, অভিক আর আমি মিলে আমাদের একটা হইচই করা গান আছে। তারপরে তিমিরের একটা আলাদা সোলো গান আছে। গানগুলো এক একটা এক এক রকম, প্রত্যেকে তাদের বেস্ট। আমি কোনোদিন কোনো রিসার্চ করি, আমি যা করি খুব ইনস্টিংটিভলি জিনিসগুলো আসে। তুমি কথা বলে না, গান পায়, একদম সেরকম, গান লেখা হয় না, তাই তো? ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আর আপনার ফেভারিট গান কোনটা এটার মধ্যে? এর মধ্যে তিমিরের একটা গাওয়া গান আছে, কানে কানে বলে, এই গানটা খুব প্রিয় গান। সবকটা গানই প্রিয়, সবকটা গানই তো না, একটা স্পেশাল প্লেস, ওইটা স্পেশাল প্লেস। না, এছাড়া অনুপম সুন্দর গানটাও ভালো লাগে, শানের গানটাও ভালো লাগে, যে গানটা চলছিল খুব ভালো। কৌশিকী একটা অসাধারণ গান গিয়েছে। সব গানই ভালো, কম